আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আমরা শিখব প্রতিদিন ব্যবহৃত দৈনন্দিন কিছু প্রয়োজনীয় ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখন কি খাবো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট উইল আই ইট নাও। এখানে আই অর্থ আমি, নাও অর্থ এখন, হোয়াট অর্থ কি, ইট অর্থ খাবো। হোয়াট উইল আই ইট নাও? আমি এখন কি খাবো? আমি এখন ভাত খাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল ইট রাইস নাও। এখানে আই অর্থ আমি, নাও অর্থ এখন, ইট অর্থ খাবো, রাইস অর্থ ভাত। আই উইল ইট রাইস নাও। আমি এখন ভাত খাবো। সে লোক সম্ভবত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ প্রবাবলি এ ম্যান। এখানে হি অর্থ সে, ম্যান অর্থ লোক, প্রবাবলি অর্থ সম্ভবত। হি ইজ প্রবাবলি এ ম্যান। সে লোক সম্ভবত এখন রুমে নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ নট ইন দ্য রুম নাও। এখানে নাও অর্থ এখন, রুম অর্থ রুমে, নট অর্থ নেই। হি ইজ নট ইন দ্য রুম নাও। এখন রুমে নেই। দেখো সে আমার কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে লুক হি ইজ মাই ওয়ার্কার। এখানে লুক অর্থ দেখো, হি অর্থ সে, মাই অর্থ আমার, ওয়ার্কার অর্থ কর্মচারী। লুক হি ইজ মাই ওয়ার্কার। দেখো সে আমার কর্মচারী। সব সময় কাজ করে 100। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি অলওয়েজ ওয়ার্কস ভেরি ওয়েল। এখানে অলওয়েজ অর্থ সব সময়, ওয়ার্ক অর্থ কাজ করে, ভেরি ওয়েল অর্থ 100। হি অলওয়েজ ওয়ার্কস ভেরি ওয়েল। সব সময় কাজ করে 100। ভাই এটা অনেক ভারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রাদার দিস ইজ ভেরি হ্যাভি। এখানে ব্রাদার অর্থ ভাই, দিস অর্থ এটা, ভেরি অর্থ অনেক, হেভি অর্থ ভারী। ব্রাদার দিস ইজ ভেরি হেভি। ভাই এটা অনেক ভারী। আমি এটা নিতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান নট টেক দিস। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারবো না, টেক অর্থ নিতে, দিস অর্থ এটা। আই ক্যান নট টেক দিস। আমি এটা নিতে পারবো না। কত সময় লাগবে গাড়ি আসতে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ লং উইল দ্য কার টেক টু কাম। এখানে হাউ লং অর্থ কত সময়, কার অর্থ গাড়ি, টেক অর্থ লাগবে, টু কাম অর্থ আসতে। হাউ লং উইল দ্য কার টেক টু কাম? কত সময় লাগবে গাড়ি আসতে? সব কাজ শেষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অল ওয়ার্কস ইজ ফিনিশড। এখানে অল অর্থ সব, ওয়ার্ক অর্থ কাজ, ফিনিশড অর্থ শেষ। অল ওয়ার্কস ইজ ফিনিশড। সব কাজ শেষ। আমার মোবাইল খারাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই মোবাইল ইজ ব্রোকেন। এখানে মাই অর্থ আমার, মোবাইল অর্থ মোবাইল, ব্রোকেন অর্থ খারাপ। মাই মোবাইল ইজ ব্রোকেন। আমার মোবাইল খারাপ। আজ আমি যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো টুডে। এখানে টুডে অর্থ আজ, আই অর্থ আমি, উইল নট গো অর্থ যাব না। আই উইল নট গো টুডে। আমি আজ যাব না। তোমার বেতন দেয়নি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিডন্ট দে গিভ ইউর স্যালারি। এখানে ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, ডিডন্ট গিভ অর্থ দেয়নি। ডিডন্ট দে গিভ ইউর স্যালারি? তোমার বেতন দেয়নি। আজ নয় কাল দিবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট টুডে, উইল গিভ টুমরো। এখানে নট টুডে অর্থ আজ নয়, উইল গিভ অর্থ দিবে, টুমরো অর্থ কাল।
not today, will give tomorrow. আজ নয় কাল দিবে। তার মোবাইল বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে his mobile is off. এখানে his অর্থ তার, মোবাইল অর্থ মোবাইল, অফ অর্থ বন্ধ। his mobile is off. তার মোবাইল বন্ধ। সে কোথায় জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know where he is. এখানে I don't know অর্থ আমি জানি না, he অর্থ সে, where অর্থ কোথায়। I don't know where he is. সে কোথায় জানি না। তুমি কেন ঘুমাচ্ছ এখানে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you sleeping here? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, sleeping অর্থ ঘুমাচ্ছ, here অর্থ এখানে। Why are you sleeping here? তুমি কেন ঘুমাচ্ছ এখানে? আগে কাজ করো পরে ঘুম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে work first then sleep. এখানে first অর্থ আগে, work অর্থ কাজ করো, then অর্থ পরে, sleep অর্থ ঘুম। work first then sleep. আগে কাজ করো পরে ঘুম। 3 মাসের ছুটি লাগবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I need 3 months leave. এখানে 3 অর্থ 3, months অর্থ মাস, leave অর্থ ছুটি, need অর্থ লাগবে। I need 3 months leave. 3 মাসের ছুটি লাগবে। বস আমি বাংলাদেশ সফরে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বস I will go to Bangladesh tour. এখানে I অর্থ আমি, will go অর্থ যাব, tour অর্থ সফর। বস I will go to Bangladesh tour. বস আমি বাংলাদেশ সফরে যাব। এখন আমি ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep now. এখানে now অর্থ এখন, I অর্থ আমি, sleep অর্থ ঘুমাবো। I will sleep now. আমি এখন ঘুমাবো। রাতে কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে There is work at night. এখানে at night অর্থ রাতে, work অর্থ কাজ, there is অর্থ আছে। There is work at night. রাতে কাজ আছে। এটা মহিলা নাকি পুরুষ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে This is a woman or a man. এখানে this অর্থ এটা, woman অর্থ মহিলা, or অর্থ নাকি, man অর্থ পুরুষ। This is a woman or a man. এটা মহিলা নাকি পুরুষ? আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't know. এখানে I অর্থ আমি, don't know অর্থ জানি না। I don't know. আমি জানি না। বন্ধু তুমি জানো এটা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Friend, do you know what this is? এখানে friend অর্থ বন্ধু, you অর্থ তুমি, know অর্থ জানো, this অর্থ এটা, what অর্থ কি। Friend, do you know what this is? বন্ধু তুমি জানো এটা কি?